ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ইরানে নিহত হয়েছেন। রাজধানী তেহরানে একটি আবাসস্থলে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরান অবস্থান করছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দখলদার ইসরায়েলদের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষায় নানা সংগ্রাম করে আসছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এজন্য কাতার, ইরান সহ মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে করেছেন বহুদিন দরবার, কিন্তু শেষ রক্ষা হলো না এই যোদ্ধার। দুদিন আগেই কাতার থেকে ইরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। উদ্দেশ্য ছিল ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু তেহরানের একটি আবাসিক ভবনে অবস্থানকালে তাকে এবং তার দেহরক্ষীকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তবে কিভাবে এই হামলা হয়েছে বিস্তারিত জানায়নি ইরান সরকার। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই বলা হয় এই গোষ্ঠীর শীর্ষ নেতা। ৮০ দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসল্লিদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। ১ বছর নির্বাসনে থাকার পর গাজায় ফেরেন হানিয়া। পরে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর ২০০৬ সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে ২০১৭ সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২০১৯ সাল থেকে কাতারে অবস্থান করছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই শীর্ষ নেতা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।